আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل بالحق بشيرا ونذيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أو সকলে পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সর্বপ্রথম সমস্ত প্রশংসা সেই মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি বড় ভালোবেসে আমাদেরকে বাদ মাগরিব অর্থাৎ মাগরিবের নামাজের পর একটা দ্বীনি মজলিসে অর্থাৎ মাদ্রাসার ইবতিদায়ী শুরুয়াতি দৌর, ইবতিদায়ী মানে কি শুরু, এই শুরুর একটা ছোট্ট পারা হাদিসের মধ্যে আছে আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতা, লক্ষাধিক ফেরেশতা আমাদের উপর নজর রেখে, বলি সুবহানাল্লাহ। তাহলে এই রকম মজলিসে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বসিয়েছেন সশরীরে সুস্থভাবে, এই জন্য আল্লাহ শুকরিয়া শরীফ বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক সেই মহান নবী, যে নবীদের নবী, নবীদের বাদশাহ, সেই নবী আখির নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সকলে বলি আল্লাহুম্মা আমিন। এরপর আমরা যে এখানে পড়তে আছি, বিশেষভাবে তালেবে ইলমদের সম্পর্কে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আলিম সম্পর্কে আমরা সাধারণত আমরা মসজিদে মজলিসে যেগুলো শুনি সেগুলো শুনি, কিন্তু আমাদের মর্তবাটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কত উপরে রেখেছে সেই সম্পর্কে আমরা জানবো হাদিস এবং কোরআন থেকে ইনশাআল্লাহ। তাহলে ইবতিদায়ী অর্থাৎ শুরুয়াতি দৌর। এখন যদি তুমি মনে করো তোমার আব্বা তোমাকে পড়তে পাঠিয়েছে, তুমি শিক্ষকরা সবসময় তোমার উপর নজর রাখতে পারবে, নজর রাখতে পারবে, কিন্তু তুমি তার ফাঁকে বিভিন্ন রকম খারাপ পড়া থেকে বিরত থাকো, তাহলে নাফরমান হচ্ছে না? এই হচ্ছে কি হচ্ছে না? তোমরা বুঝতে পারছো তো? তাহলে আমরা নাফরমানি করছি বাপ মায়ের। এটা অন্যদিকেও যদি আমরা লাগাই, স্কুল কলেজের দিকেও যদি আমরা লাগাই, এটা ঠিক সেরকমই। এরপর যদি আল্লাহ না করে আমরা একটা আরশে আমরা পৌঁছালাম, বয়স আমাদের হলো, এরপর যদি আমাদের বাচ্চাদেরকে আমরা পড়াই, মাথার ঘাম পায়ে ফেলে আমরা যদি তাদেরকে মাদ্রাসায় পাঠাই, আমরা যদি কোনো প্রতিষ্ঠানে পাঠাই, আমরা যদি কোনো কলেজে পাঠাই, এরপর যদি সেই ছেলে পড়াশোনা ঠিকঠাক না করে, তাহলে আমাদের কতটা কষ্ট হবে? কষ্ট অধিক হবে কি না? তোমরা বুঝতে পারছো? কষ্ট অধিক হবে কি হবে না? তাহলে আমাদের জজবাটা, আমাদের ইবাদতটা, আমাদের নেক কাজটা এমন হতে হবে যা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে উচ্চ মর্যাদায়, উচ্চ পর্যায়ে, উচ্চ অবস্থায় যেন আল্লাহ তাআলা কবুল করে, বলে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আল্লাহ এখানে উলামা না বলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইনসান বলতে পারতেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলিমুন বলতে পারতেন, ঠিক কি না? কিন্তু আল্লাহ বলছেন কি উলামা, যে নিশ্চয়ই আমি আল্লাহকে উলামা সম্প্রদায় ভয় করে, বলি সুবহানাল্লাহ। তাহলে তুমি সেই, এখন দেখবেন মাদ্রাসার ছেলেরা টুপি পরে গেলে, মাদ্রাসার ছেলেরা কোনো কাজ করলে বলে ও মৌলবী লোক, বলে কি বলে না, ও হুজুর লোক, এরকম তিরস্কার করে অট্টহাসি হাসে, তাই না? এই হুজুর নামটা নেওয়াও কিন্তু আমি আগের বারই বলেছিলাম সৌভাগ্যের ব্যাপার, ঠিক কি না? আল্লাহ রসুলকে কি বলা হয়? হুজুর সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন দুনিয়ার সব থেকে উত্তম কে, যে নিজে কুরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। কার কথা এটা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তাহলে তোমরা কি খায়রুকুম মান তাআল্লামার মধ্যে পড়ছো কি পড়ছো না? পড়ছো না বাবু? তাহলে এরপর অনেকের এখানে হয়তো থাকতে পারে কারো বাপ নেই, এতিম, এখানে নেই, অন্য মাদ্রাসায় থাকবে। এরপর এই বাপ মায়ের জন্য তিনটে সম্পদ, আজকে তোমাদেরকে আমি তালিমই বলার জন্যই বলছি। তিনটে সম্পদ মৃত্যুর পর ছেড়ে দিয়ে যায়। কটা বলো তোমরা? কটা? তিনটা। তাহলে ঘুম পাচ্ছে নাকি তোমাদের? তাহলে তিনটা। প্রথম, সে যাবতীয় কাজ যা দুনিয়াতে করে গেছে, যা থেকে মানুষ উপকৃত হয়, সেগুলো তার সদকায়ে জারিয়া হবে। বুঝতে পেরেছ? দ্বিতীয় হলো নেক সন্তান। যেগুলো আপনি, আমি, আমরা। তাহলে নেক সন্তানের মধ্যে কাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল গণনা করছেন? যারা ইবাদত করে, যারা বন্দেগি করে। আচ্ছা, তোমাদেরকে যদি এখন বলে তোমরা দিনের গোলাম, শুনতে খারাপ লাগে না? 5 ওয়াক্ত নামাজিকেও যদি বলে তোমরা আল্লাহর গোলাম, যদি কেউ বলে, আপনারাও শুনবেন। তাহলে দিনের গোলাম বললে আমাদের কষ্ট। আমাকে যদি বলে, বা এই ইমাম এখানে আছে মৌলানা সাহেব, বলে তুমি তো মাদ্রাসার গোলাম, শুনতে একটা খারাপ লাগছে? এই তোমাদের বুঝতে পারছো না তোমরা? শুনতে খারাপ লাগছে তো? এরপর দেখো হাদিস কি বলছে, দেখো গোলাম বলার, কিসের গোলাম বলেছে আমাদেরকে? দিনের গোলাম। দিনের গোলাম বলার ফায়দাটা শুনবে একবার। সম্ভবত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন এবং সাইয়্যিদিনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, দুজনের মধ্যে কথোপকথন, তর্ক বিতর্ক হচ্ছে। কি হচ্ছে? তর্ক বিতর্ক হচ্ছে। কার সাথে কার? হযরত আলীর ছেলের সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের সাথে হযরত সাইয়্যিদিনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন। হযরত উমর ফারুকের ছেলেকে হযরত আলী রাদিয়াল্লাহু, লম্বা ঘটনা, শর্ট করে বলছি, যেগুলো তোমাদের বোঝার জন্য, তোমাদের কাজে আসার জন্য। সাইয়্যিদিনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেকে হযরত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান কি বলে? তোমার আব্বা তো আমার নানার গোলাম। শুনতে খারাপ লাগে না? আমার আব্বাকে যদি বলে গোলাম, যদি বলে আমার নানার, মানে কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার নানা? হাসান রাদিয়াল্লাহু তাআলা নানা, বা হুসাইন, দুজনের মধ্যে একজন হলে ওর নানা, ঠিক কি না? এরপর সে একদম কষ্ট, এতক্ষণ তর্ক হওয়ার পরে এই কথাটা বলতেই তার কিন্তু প্রেস্টিজে লেগেছে। কিসে লেগেছে? তার সম্মানে লেগেছে। তাড়াতাড়ি গেছে শিকায়ত করতে। কার কাছে গেছে? তার বাপ সাইয়্যিদিনা উমর ফারুকের কাছে। বুঝতে পারছো তোমরা? সাইয়্যিদিনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়েছে, গিয়ে বলে, আব্বা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন, হুসাইন বলছে, আলীর ছেলে হুসাইন বলছে, তোমার আব্বা তো, তুমি আমার সাথে কি ঝামেলা করছো? তুমি আমার সাথে কি রাগ দেখাচ্ছ? তোমার আব্বা তো আমার নানার গোলাম। বলছে হুসাইনকে ডেকে নিয়ে এসো। তোমরা বুঝছো তো? কান দিয়ে তোমরা শুনবে, বিশেষ করে তোমরা এর পরে এখান থেকে আল্লাহ যদি নিয়ে যায় একটা জায়গায় যাবে, অনেক রকম মানুষের ফেস তোমাদের হবে। কখন তোমার সামনে একজন একরকম বলবে, পিছনে আর একরকম বলবে। কেউ তোমাকে তিরস্কার করবে, কেউ উঁচু গলায় কথা বলবে। তোমাকে ওই সময় তোমার মেজাজটা হারালে চলবে না, ওই সময় সবর করতে হবে। এরপর দেখো এই ঘটনা থেকে শিক্ষা নিও, সাধারণ আমরা জীবন যাপন করতে গেলে এগুলো লাগবে। মাদ্রাসার সাথী ভাই তোমাকে একটা মারলো, তুমি গিয়ে শিকায়ত করতে শুরু করে দিলে, মাদ্রাসার সাথী ভাই অপর সাথী ভাইয়ের সাথে ভালো ব্যবহার করতে হবে। একজন সাথে ভালো ব্যবহার করতে হবে কিনা? তাহলে উম্মত হতে গেলে ছোটকে স্নেহ করতে হবে, বড়দিকে সম্মান করতে হবে। তোমরা ছোটরা স্নেহ ছোটদিকে স্নেহ করবে যারা বড়, আর যারা ছোট তারা বড়দেরকে কি করবে? সম্মান করবে। নামাজের সময় তুলে নিয়ে আসবে, পড়ানোর সময় তুলে নিয়ে আসবে। এটাই তো ইসলাম। আল মুসলিমু ইখওয়াতুল মুসলিম, এটাই তো। একজন মুসলিম অপর মুসলিমের কি ভাই। এরপর দেখো সাইয়্যিদিনা ওমর ফারুক বলছে, ডেকে নিয়ে এসো। এই কথাটা যদি তুমি তোমার জীবনের মধ্যে লাগিয়ে নিতে পারো, এই ছোট্ট একটি হাদিস যদি তোমার জীবনে তুমি ঢুকিয়ে নিতে পারো, তোমার জীবন দুনিয়াও কামিয়াবি, আখিরাতও আল্লাহ কামিয়াবি করে বলি সবাই ইনশাআল্লাহ।
বলি ইনশাল্লাহ আমল করবো এটার প্রতি, শুধু এইটুকু কথা। এরপরে ডেকে নিয়ে গেছে